Very important. Excuse me. আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা অবশ্যই জেনে এসেছেন আপনাদের সাথে আমি আজকে সিলেটের বিখ্যাত ইয়াখনি রেসিপি অথবা আখনি রেসিপি সেটা শেয়ার করব। আর রেসিপিটা কিন্তু আমি দিব না, আমার একজন স্পেশাল গেস্ট আপনাদের জন্য দিবেন, আর উনি হচ্ছেন আমার বড় ভাই ফেরদৌস। প্লেটের মধ্যে গোটা মশলাগুলো রাখতে গিয়ে সেগুলো প্রায় পড়েই গিয়েছিল, আপনারা একটু আগেই দেখতে পেরেছেন। আমি আসলে হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে গিয়েছিল। তো কি আর করার, একজন পুরুষ মানুষ কিচেনে আসলে, কিচেনে যদি কোনো কাজ করতে আসেন তাহলে এরকম অবস্থাই হয়। আপনারা একটু পরেই দেখতে পারবেন আমার কিচেনের প্রায় 12টা বেজে আছে। তো চলুন তাহলে মূল রেসিপিতে যাওয়া যাক। এইখানে গরুর মাংস নেওয়া হয়েছে 2 কেজি থেকে একটু কম, আর সেই সাথে চাল নেওয়া হয়েছে রাইস কুকারের যে কাপটা থাকে সেইটাতে 6 কাপ। এখানে একটা কাপড়ের ভেকের ভিতরে যে গোটা মশলাগুলো নেওয়া হয়েছিল সবগুলো এইটাতে ভরে বেঁধে নেওয়া হচ্ছে, আর এটাই হচ্ছে আমাদের আখনি রেসিপির মূল মশলাটা। মশলার পুতলিটা এইদিকে রেডি হচ্ছে, আর ওইদিকে বড় একটা সসপ্যান নেওয়া হয়েছে, মানে বড় মানে একটু বেশি বড় সড়ো, যাতে খুব বেশি করে পানি এখানে নেওয়া যায়। আর এইখানে যে মাংসগুলো ছিল সেগুলো ধুয়ে দিয়ে দেওয়া হয়েছে, তারপর যে পুতলিটা সেটা দেওয়া হয়েছে, আর এখন লবণ দেওয়া হচ্ছে। তারপর এখানে বেশি করে পানি দিয়ে এটাকে জাল দিতে রেখে দেওয়া হবে প্রায় 1 ঘন্টা। মাংসটা জাল হতে হতে পুতলিটার ভিতরে যত মশলা আছে এর সব ফ্লেভার কিন্তু পানিতে চলে আসবে। তারপর এটার আর কোনো কাজ নেই, জাল হওয়ার পর এই পুতলিটা কিন্তু তুলে ফেলে দেওয়া হবে বিনে। এই কাপড়টা কিন্তু আমরা পরে চেঞ্জ করে ফেলেছি, কারণ মনে হয়েছিল এটা থেকে রং বের হতে পারে। মাংসটা তো জাল হচ্ছে, তবে খেয়াল রাখতে হবে জাল হতে হতে যাতে পানিটা শুকিয়ে না যায়, কারণ পানিটা যদি শুকিয়ে যায় তাহলে আর হবে না, কারণ এই পানিটাই কিন্তু এই রেসিপির মেইন ইনগ্রিডিয়েন্টস। যখন দেখা যাবে মাংসটা একটু সেদ্ধ হয়ে এসেছে তখনই কিন্তু এই মাংসটা চুলা থেকে নামিয়ে নেওয়া হবে। মাংসের সাথে পেঁয়াজ আদা রসুন টুকরো করে দেওয়া যেতে পারে, তাতে কোনো অসুবিধা হবে না, বরং আরও টেস্টি হবে। ভাই এখানে পেঁয়াজ টুকরো করে দিয়েছেন, আসলে আমি এখানে ছিলাম না আর পরে খেয়ালও করিনি, তো পরে দেখেছি এখানে পেঁয়াজ দেওয়া হয়েছে। আসলে হয়েছে কি, আমি তো এই রেসিপিটা দিচ্ছি না, ভাইয়া এই রেসিপিটা দিচ্ছেন, তাই অনেক কিছু মিস হয়ে যেতে পারে। আসলে খুব একটা মিস হয়নি, কয়েকটা স্টেপ হয়তো মিস হতে পারে, সেটা আমি আপনাদের বলে দিব। উনি আসলে আমাকে এখানে থাকতে দিচ্ছিলেন না। প্রথমে বলছিলেন আমি এখানে থাকবো না, ওনাকে সব কিছু দিয়ে চলে যেতে, আমি কয়েক ঘন্টা রেস্ট করতে। আমার ভাই আসলে প্রায় সময় যখনই আমার বাসায় আসেন তখনই উনি সব সময় বলেন যে আজকে তুই রেস্ট কর, আমাকে দে, আমি রান্না করি। তো এরকম তো আর হয় না। আমার ভাইয়া আসলে ওনার রান্নাবান্না একটু শখ, মানে আমাদের দেশীয় খাবার দাবার যেগুলা, যে আমাদের সিলেটি খাবার যেগুলো সেগুলোর প্রতি ওনার একটু শখ, রান্নাবান্না করতে উনি নিজে পছন্দ করেন। উনি আসলে কোনো শেফ না, উনি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার। তো এই সব খাবার উনি মানে এক্সপেরিমেন্ট করেন নতুন নতুনভাবে, নতুন নতুন ওয়েতে। আর এই যে রেসিপিটা, এইটা উনি অনেকভাবে খুঁজে টুজে বের করেছেন যে এই রেসিপিটাই হচ্ছে আমাদের সিলেটি আখনির আসল রেসিপি, যেটা আমি আপনাদেরকে এখন দিচ্ছি। মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে, এখন মাংস আর পানি দুটো আলাদা করে নেওয়া হচ্ছে। মাংস জাল হতে হতে পানিটা এখানে একটু কমে গিয়েছে, এই ধরেন 2-3 কাপের মতো। তবে সমস্যা নাই, পরে আমরা আরও মানে সাদা পানি অ্যাড করে এখানে ব্যালেন্স করে নিয়ে নেব। মাংস আর চাল
একসাথে করে ভেজে নেওয়ার পর যে পানিটা আমরা অ্যাড করব সেই পানিটাই কিন্তু এই পানিটা ফেলে দেওয়া যাবে না কোনোভাবেই। সবসময় মনে রাখতে হবে এই পানিটা যাতে আমরা ফেলে না দেই, কারণ এটা যদি ফেলে দেই তাহলে কিন্তু সব টেস্ট এইখানে চলে যাবে। আর এই পানিটার পরিমাণও যদি কমে যায় তাহলে কোনো অসুবিধা নেই, আমরা আরও কিছু পানি যতটুকু প্রয়োজন ততটুকু অ্যাড করে ব্যালেন্স করে নিয়ে নিব। আমি এদিকে চালটা ভালো করে ধুয়ে পানি ঝরতে রেখে দিয়েছি। এটা হচ্ছে বাসমতি চাল, আপনারা চাইলে চিনি গুঁড়া অথবা কালি জিরার চালও নিতে পারেন। আর ওইদিকে একটা ফ্রাই প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে পেঁয়াজ আদা রসুন ভেজে নিচ্ছেন, তারপর মাংসটাও এখানে ভাজবেন। মাংসটা যে উনি এখানে ভাজছেন, আমি প্রথমে ভেবেছিলাম এই স্টেপটা এখানে না করে উনি সরাসরি যে সসপ্যানটাতে আমরা ইয়াকনি বানাবো সেখানে করে নিতে পারতেন। পরে আবার বুঝেছি ওইখানে করে নিতে তো হবে না, কারণ ওইখানে তো প্রথমেই আমরা মাংসটা দিব না, প্রথমে তো আমরা চাল দিব, তো মাংসটাতে তো আর মশলাটা লাগছে না। তাই এরকম যদি আগে করে নিই তাহলে মাংসটার মধ্যে একটা ফ্লেভার চলে আসবে। আজকে আমার প্লেট সব কিছু ভেঙে যাবে যেভাবে উনি নাড়াচাড়া করছেন। আমি প্রথমে ভেবেছিলাম এইটা আবার কী দিলেন এইখানে, পরে উনি বললেন যে এটা একটা টমেটো আর কিছুটা কাঁচামরিচ একসাথে ব্লেন্ড করে একটা পেস্ট বানিয়ে দিয়ে দিয়েছি, আর এটা দিলে ভালো হয়, টেস্টটা একটু অন্যরকম আসে। তারপর চলে যাচ্ছি আমাদের নেক্সট স্টেপে। বড় সসপ্যান যেটা আছে যেটাতে আমরা ইয়াকনিটা বানাবো সেখানে 5-6 চামচ ঘি দিয়ে দিচ্ছি, তারপর আরও 5-6 চামচ তেল দিয়ে দিব। আপনারা হয়তো ভাবতে পারেন এখানে আবার পেঁয়াজ কেন, এখানে আদা রসুনও দেওয়া হবে। এই পেঁয়াজটা হচ্ছে চালের জন্য, চালটা এই পেঁয়াজের সাথে ভাজা হবে। আর ওই যে এখানে যে মাংসটা ভাজা হচ্ছে এটা হচ্ছে মাংসর মধ্যে যে পানিটা আলাদা করে নেওয়া হয়েছে, সেই কারণে মাংসটা একটু ড্রাই হয়ে যাওয়াতে এইটাতে একটা জুসিনেস ফিরিয়ে নিয়ে আসার জন্য এই মাংসটাকে এইভাবে ভাজা হচ্ছে যাতে একটা সফটনেস চলে আসে এটার মধ্যে। সেইটাই, চাইলে এটাকে এভাবে করা যাবে, চাইলে নাও করা যাবে, তবে আমি বলবো করে নেওয়া ভালো, করলে মাংসটা একটু সফট হয় আর একটু টেস্টি হয়। এখন যে মশলাটা দেয়া হচ্ছে এগুলো হচ্ছে প্রথমে যে পুটলির মধ্যে যে মশলাগুলো দেওয়া হয়েছিল, যে গোটা মশলাগুলো, সেই মশলাগুলোই কিন্তু এখানে রিপিট করা হয়েছে, ওইগুলো তো ফেলে দেওয়া হয়েছে, তবে এখানে নতুন করে দেওয়া হয়েছে। শুধু সাথে 1 টেবিল চামচ ধনিয়া পাউডার দেওয়া হয়েছে, আর কিছু না। তারপর পেঁয়াজের সাথে মশলাগুলোকে ভালো করে ভেজে চালটা দিয়ে ভাজা ভাজা করে তারপরে এখানে আমরা মাংস দিয়ে দিব। Bill, I can hear you now. Hold on. You can talk to me later, okay? I'm busy now, Baba. ফ্রাই প্যানটাকে উনি যেভাবে মুছে দিচ্ছেন যাতে একটা পিসও এখানে থাকতে পারবে না, আসলে উনি এরকমই, যে কোনো কিছু এরকমই এইভাবেই কাজ করেন যাতে কোনো ধরনের কোনো অপচয় না হয়, অপচয় না করাই ভালো। তো এখন মাংসটা আমরা চালের মধ্যে দিয়ে দিয়েছি, ভালো করে নাড়াচাড়া করে তারপর পানিটা দিয়ে দিব। আপনাদেরকে একটা জিনিস বলতে ভুলে গিয়েছি, এই যে পানিটা চালের মধ্যে দেয়া হচ্ছে এই পানিটার নাম কি জানেন? এই পানিটার নামই হচ্ছে ইয়াকনি। এই ইয়াকনি নামে কিন্তু এই রেসিপিটার নাম ইয়াকনি করা হয়েছে। আমরা সবাই সিলেটি যারা আছি তারা আখনি বলি, তবে এটার আসল নাম হচ্ছে ইয়াকনি। এখন আপনাদেরকে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা আমি আপনাদেরকে এখন বলবো, যে এখানে কতটুকু পানি দেয়া হচ্ছে। যেহেতু 6 কাপ চাল এখানে দেয়া হয়েছে, তাই 6 কাপ চালের সাথে 6 কাপ পানি, সাথে আরও 6 কাপের অর্ধেক মানে 3 কাপ, টোটাল 9 কাপ পানি এখানে দেয়া হবে। 6 কাপের সাথে 9 কাপ পানি। আর এই পানিটাও কিন্তু আমরা সেম কাপ দিয়ে মেজারমেন্ট করেছি, যে কাপ দিয়ে আমরা চালটা নিয়েছি সেই কাপ দিয়ে কিন্তু পানিটা মেজার করেছি। আর যদি মনে হয় 9 কাপ পানি 6 কাপ চালের সাথে কম হয়ে যাবে তাহলে আরও 1 কাপ অথবা আরও 1-1.5 কাপ পানি দেওয়া যেতে পারে। বেরেস্তাটাও দিয়ে দেওয়া হয়েছে, তারপর 1 মুঠ কিশমিশ আর বেশ কিছুটা কাঁচামরিচ জাস্ট ফ্লেভারের জন্য দিয়ে ভালো করে মিক্স করে নেওয়া হয়েছে। আর এখন একটা ফয়েল পেপার দিয়ে
এটাকে ভালো করে সিল করে দেয়া হচ্ছে, যাতে ভিতর থেকে কোনো গরম বাতাস বাইরে বের না হয় আর এটা ভালো করে চারদিক দিয়ে সমানভাবে ফুটে যায়। সসপ্যানটা সরাসরি আগুনের উপর না রেখে এইভাবে একটা তাওয়ার উপরে রেখে দিলে ভালো হয়, তাতে আগুনটা সরাসরি সসপ্যানে লাগবে না, নিচের দিকে যে একটা পুরা পুরা ভাব হয়ে যায় সেটা আর হবে। এরকম একটা প্যাস্টেল কিন্তু প্রায় সবার ঘরেই থাকে। তো এটা যদি উপরে এইভাবে দেয়া হয় তাহলে ভিতর থেকে গরম বাতাসটা বাইরে বের হবে না আর একটা প্রেশার ক্রিয়েট হবে, তাতে করে খুব তাড়াতাড়ি চালটা ফুটে যাবে। চাকনিটা চুলায় দমে বসিয়ে আমার ভাই তো চলে গেলেন। তো এখন আপনারা দেখুন আমার কিচেনের কি অবস্থা হয়ে আছে। তবে এই ডিশেসগুলো কিন্তু উনি অলরেডি ওয়াশ করে দিয়ে গেছেন। আসলে যেভাবে ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে দেখে মনে হচ্ছে এইগুলো মনে হয় ওয়াশ করা না, আমাকে শুধু এখন এগুলোকে তুলে রাখতে হবে। তবে একটা কথা না বললেই না, আমার ভাই যখনই আমার বাসায় আসেন তিনি যেভাবেই পারেন, যেভাবেই সম্ভব হয় না কেন, তিনি আমাকে এইভাবে একটু কাজে হেল্প করার চেষ্টা করেন। আসলে এইগুলোই হচ্ছে মনে হয় ভাই বোনের ভালোবাসা। কথা বলতে বলতে এইদিকে আমাদের সিলেটের বিখ্যাত গরুর মাংসের আখনি রেডি হয়ে গিয়েছে। এই আখনিটা দেখতে এবং খেতে দুটোই কিন্তু অসাধারণ হয়েছে, আর আপনারা এটার স্বাদ তখনই বুঝবেন যখন এর পুরো স্টেপটা হুবহু ফলো করবেন। আমাদের কিছু গেস্ট আসার কথা, তো ওনারা এসে গিয়েছেন, তো আমি এখানে এটাকে সার্ভ করে নিব। আর এটা কি এভাবেই খাবো, কোনো ধরনের কারির সাথে খাবো না, শুধু সালাদ অথবা রায়তা থাকবে সাথে। এই ধরনের আখনির সাথে কোনো কারি মিক্স করে খেলে এই আখনির আসল স্বাদটা কিন্তু পাওয়া যাবে না। আমরা সবাই কিন্তু এই আখনি রেসিপিটা অনেকভাবেই বানিয়ে থাকি, তবে এটাই হচ্ছে বিয়েবাড়ির বাবুর্চির সেই আসল অথেন্টিক রেসিপি। আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর লাইক শেয়ার করতে তো অবশ্যই ভুলবেন না। আজকে তাহলে এ পর্যন্তই, ভালো থাকুন সবাই, আসসালামু আলাইকুম।